হ্যালো আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি দেখাবো যাদের ইদানিং মনি চ্যানেল হয়েছে, তারা খুব প্রবলেমে পড়েছে যে কি করে অ্যাড সেট করবে। তো আজ আমি সেটাই দেখাবো কিভাবে অ্যাড সেট করে। তো আমি কীরকম করে অ্যাড সেট করি সেটাই আমি আজকে দেখাবো। চলো তাহলে প্রথমে আগে ইউটিউবে যাওয়া যাক। ইউটিউবে গিয়ে যেমন একটা আমরা লাইভ করি, প্লাস চিহ্নটা টিপে দিয়ে এরকম চলে আসবে। একটু লোডিং হচ্ছে, পেন্সিলেটা টাচ করব। এইবার তোমাদের যেমন লাইভ করতে গেলে এখানে হচ্ছে টাইটেল লিখতে হয়, টাইটেলটা লিখে নেব যে কোনো কিছু। আমি এখানে আমার মতো লিখে নিয়েছি, তোমরা তোমাদের মতো লিখে নেবে। লাইভে চলে এসেছি, তোমরা সবাই কোথায়, ব্যাস আমি এটাই লিখবো, তোমাদের মতন তোমরা লিখে নিও। পাবলিক করে নেবে। পাবলিক করার পর এইটা করে নেবে যেমন এটা থাকে। আমার এটা সেট করাই আছে বলে আমার আর কিছু করতে হয়নি। এইটা যেটা টাইটেল দিলে ওইটা কপি করে অ্যাড ডিসক্রিপশনে দিয়ে দিলাম। তারপরে এখানে চলে যাব, শিডিউল অফ লেটার বলে লেখা রয়েছে যে ঘড়ির চিহ্নটা, সেটা অফ আছে, এটা অন করব। আবার টাচ করব, আজকে হচ্ছে 24 তারিখ, 24 তারিখে টাচ করব, ওকে টিপবো। তারপরে হচ্ছে এখানে টাইম হচ্ছে আমার 6:30, 6:30 এবার PM করে দেব, ওকে দিব, সেট হয়ে গেল। এবার এখানে অ্যাডভান্স সেটিং বলে একদম যে নিচে লেখা রয়েছে সেটাই টাচ করব। এইখানে হচ্ছে আমার মনিটাইজার অফ আছে, অন করে দেবো, ব্যাস। আর এখানে আর কিছু অন করার নেই। একটা আমি থাম্বনেল নিয়ে নেব। থাম্বনেলে হচ্ছে আমার আপলোডের একটা যে ছবি, তোমাদের যেটা পছন্দ তোমরা দিয়ে দেবে। আমি আমার যেটা দিয়ে নিলাম, আমার এটা বানানো ছিল, আমি এটা দিয়ে নিয়েছি, তোমাদের যেটা মনে হবে। এইবার নেক্সট টিপবো। নেক্সট টেপার পর এখানে যে ডান আছে, ডানটা টিপবো, কারণ আমি এখন লাইভটা এখনও স্টার্ট করব না, তো এখনও তো ক্রমে গিয়ে অ্যাড সেট করিনি, তাই জন্য এখন ডান টিপবো। যখন আমার টাইম হবে তখন আমি গো লাইভটা করব। ডান। এখন আমি ব্যাক করব না, তো নিচে যে আমাদের ফোনের যে ব্যাক সাইড, তারপরে হচ্ছে এই যে মাঝখানে যে মিনিমাইজ করে দেবো, ইউটিউবটা যেমন আছে তেমনই থাকবে, ইউটিউবটাকে উড়িয়ে দেবো না, ব্যাক করে মিনিমাইজ করে দেবো। এই যে মাঝখানে যে সুইচটা আছে আমাদের ফোনের মাঝখানের এই সুইচটা আমি টাচ করে দেবো। এইবার চলে যাব আমি ক্রোমে। ক্রোমে গিয়ে এখানে ইউটিউব আছে, ফেসবুক আছে, আমি ইউটিউবে চলে যাব। ইউটিউবে গিয়ে ফোনের ডান দিকে একদম কোণে আমার ইউটিউবে যে আমি যেটা ডিপি দেওয়া রয়েছে সেইটা আমি টাচ করব। এই দেখো এই কোণে ডান দিকে। এইবার এখানে এটা টাচ করার পর ওই যে গোল চিহ্নটা যে আমার যে ছবি দেওয়া ছিল ওইটা টাচ করলাম। টাচ করার পর এখানে আমার চ্যানেলটা চলে এলো। এখানে লেখা রয়েছে একটা ব্লু কালারের ভিউজ ইয়োর চ্যানেল, ওইটা টাচ করলাম। টাচ করার পর আমার ইউটিউব চ্যানেলে আমি চলে গেলাম, ইউটিউব চ্যানেলেই চলে আসবে অটোমেটিক। এইখানে হচ্ছে কাস্টমাইজ চ্যানেল বলে লেখা থাকবে, তোমার হচ্ছে ইউটিউব যেখানে তোমার ছবিটা রয়েছে তার পাশেই দেখো লেখা রয়েছে এই যে কাস্টমাইজ চ্যানেল, ওইখানে আমি টাচ করে নিলাম। ওইখানে টাচ করার পর একটু লোডিং হবে, একটু ওয়েট করবে, বেশি তাড়াহুড়ো করবে না। এইখানে আছে একটা এই যে ইউটিউব চ্যানেলে যে তোমার ছবিটা রয়েছে যেমন আমার রয়েছে, তার উপরে যে কম্পিউটারের চিহ্নটা আছে সেইটাকে এরকম বড় করে নেব আমি। বড় করে একটা সাইডে করে এই যে ইউটিউব চ্যানেলের আমার ছবি আছে, লাইন বাই লাইন অনেক কিছু অপশান আছে, এর মধ্যে সব কিছুই টাচ হবে না, তো আমি যেগুলো দেখাচ্ছি সেগুলোই টাচ করো। এই যে কন্টেন্ট বলে লেখা রয়েছে দেখবে যে একটা ভিডিও চ্যানেল, ওই কন্টেন্টে আমি টাচ করেছি 2 নম্বরটা।
2 নম্বরটা, তারপরে টাচ করার পর লাইভে চলে যাব। এগুলো সরিয়ে লাইভে চলে গেলাম। অনেক অপশান আছে, শর্ট আছে, পোস্ট আছে। আমি লাইভে চলে গেছি, লাইভটা টাচ করেছি। লাইভটা টাচ করার পর আমি যে লাইভটা যে ইউটিউবে গিয়ে যেটা শিডিউলে রেখেছি, আপকামিং লাইভটা যেটা রেখেছি, এই দেখো শুভ সন্ধ্যা, এই যে আপকামিং বলে লেখা রয়েছে, বন্ধুরা আমি লাইভে চলে এসেছি। এইটা হচ্ছে ডিসক্রিপশানে আমি টাচ করব। টাচ করার পর এইবার যেখানে পেন্সিলের চিহ্নটা আছে দেখো ফোনের বাঁদিকে, যেখানে লাইন বা যেগুলো রয়েছে, এবার এখানে যদি তুমি যদি কোনো কিছু যদি এডিট করতে চাও, যে যদি কোনো কিছু মনে হয় যে যুক্ত করব, তাহলে এখান থেকে তুমি করে নিতে পারো। সাইডে তখন সেভ চিহ্ন আসবে, সেভ চিহ্নটা টাচ করে নেবে। আমি এখানে কিছু আর অ্যাড করব না, তাই জন্য এই যে পেনের নিচে যেটা, পেন্সিলের নিচে যেটা রয়েছে সেইটা আমি টাচ করব। এইবার এখানে অনেক অপশান আছে, লাইভ চ্যাট রিপ্লাই, লাইভ চ্যাট সামরি, আরও অনেক কিছুই আছে। আমার এখানে হচ্ছে যেটা অন মানে অফ আছে সেইটা আমি টাচ করব, এই লাইভ চ্যাট বলে এইটা। আর তার নিচে এখানে আরও অনেক অপশান আছে, আনুয়ালি, তারপরে সাবস্ক্রাইব, তারপরে মেম্বার্স, তারপরে লাইভ কমিউনিটি, আরও অনেক অপশান আছে। এইখানে যদি তোমার যদি কিছু যদি মনে হয় যে আমার চ্যানেলটাকে কেউ আগে সাবস্ক্রাইব করুক তারপরেই লাইভে কমেন্ট করুক, তাহলে এই সাবস্ক্রাইবটা টাচ করবে। আমি তো সাবস্ক্রাইব করব না, তাই জন্য আমি ওই অ্যানুয়ালটাই আমি ওটাই টিপেছি। ওপরে যেটা রয়েছে, যেটা অন করা আছে, যে ওপরের এটা, আমি আর এখানে কিছু টাচ করব না, সেভ চিহ্নটা টাচ করে দেবো। এই লাইভ চ্যাটটা টাচ করলে ওটা চলে আসবে। আর এখানে কিছু করব না, ডলারের চিহ্নটাই টাচ করব। আমার এখানে মনিটাইজার অনই আছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে মনিটাইজার অনই আছে। তোমাদের যদি অফ থাকে তোমরা অন করে নেবে। তারপরে চলে আসবো নিচে, এই যে ম্যানুয়াল বলে লেখা রয়েছে, এটা টাচ করব। যেহেতু আমার এখন ফোনে 4:03 বাজে, আমার তো লাইভ সেট করা হয়েছে 6:30টায়, তো আমি এখন লাইভটা শিডিউলের করব। এই যে শিডিউলে টাচ করে নেব। শিডিউলে টাচ করার পর ডান দিকে টেনে নেব, এই যে বক্সটায় রয়েছে সিলেক্ট বলে, সেটাকে টাচ করব। এইখানে 6 মিনিট, 12 মিনিট, 18 মিনিট, 24 মিনিট, 30 মিনিট আছে। এবার আমি 6 মিনিটের অ্যাড সেট করব। তোমাদের যেটা ভালো মন চায় সেটাই তোমরা করো, তবে আমি 6 মিনিট করব। 6 মিনিট আমি করে নিয়েছি। আবার বাঁদিকে টানবো, বাঁদিকে টানার পর এখানে যে ছোট্ট বক্সটা দেখতে পাচ্ছ, সেইটাকে টাচ করবে, রাইট চিহ্ন উঠবে। ফের আবার ডান দিকে টাচ করবে, এইদিকে দেখবে সেভ চিহ্ন আছে, সেভ চিহ্নটা টাচ করে দেবে। ব্যাস, সিম্পল, আর কোনো কিছুই নয়। এবার পুরো ব্যাক, ফোনটাকে এবার ব্যাক করে দেবে, যে ব্যাক চিহ্নটা আছে পুরো ব্যাক করে দেবে, পুরো ক্রোম থেকে বেরোবে, পুরো যেগুলো যেগুলো হয়েছে সব ব্যাক হবে। ব্যাকে চলে এসেছি। এইবার আমি চলে যাব এই যে ফোনের যে ব্যাক চিহ্ন, মিনিমাইজ, তারপরে আরও যেগুলো ব্যাক আছে সেইগুলোকে টাচ করব। একদম ডাইরেক্ট ইউটিউবে যাব না, কিন্তু আমি একদম এই যে এরকম স্ক্রল করে আমার ইউটিউবে যাব। ইউটিউবে গিয়ে ফোনের একদম ডান দিকে ওপরে দেখো কোনে একটা বক্সে 1 লেখা রয়েছে, সেই জায়গাটায় টাচ করব। এইবার আমি যে লাইভটা যে মানে শিডিউলে রেখেছি, যেটা করেছি, সেইটা দেখতে পাবে, এখানে দেখতে পাবে। তো যখন আমার লাইভ সেট করার, এই যে 6:30টার সময় আমি লাইভটা সেট করেছি, যখন আমার লাইভ করার যখন টাইমটা যখন আসবে, তখন এই লাইভটা আমি টাচ করব। তারপরে গো লাইভ লেখা থাকবে, গো লাইভ টাচ করব, অ্যাড সেট হয়ে গেছে, আর কিচ্ছুই করতে হবে না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবে, কমেন্ট করে দেবে, আর সবাই একটু অ্যাড সমেত ভিডিওটা দেখবে, কেউ অ্যাডগুলো স্কিপ করবে না। এইটুকুনই, ধন্যবাদ।